আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে টাইপোগ্রাফি। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং একটি ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে। তো অনেক সময় আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করি, বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ পড়ি। তো এই ক্ষেত্রে দেখবেন যে আসলে সব ওয়েবসাইট কিন্তু পড়তে ততটা মজা না। যেমন দেখবেন অনেক ওয়েবসাইট খুব ইজিলি বোঝা যায় বিষয়গুলা এবং অনেক ওয়েবসাইটে খুব জটিল। দেখা গেছে আসলে এক্ষেত্রে কিন্তু বিষয়গুলোর কথা বলতেছি না, আমি বলতেছি দেখতে কতটা সুন্দর সেটার কথা। অনেক ওয়েবসাইটে দেখবেন যে লেখাগুলা খুব ইজিলি পড়তে পারেন, ফন্ট সাইজগুলো মাঝারি সাইজ, আপনার চোখে খুব সুন্দরভাবে আপনি পড়তে পারতেছেন। আবার অনেক ওয়েবসাইটে দেখবেন এত ছোট ফন্টের সাইজ আপনাকে অনেক কষ্ট করে পড়তে হবে। সো এই যে ফন্ট সাইজ, কি কালার ইউজ করা হচ্ছে একটা ওয়েবসাইটে, ওয়েবসাইটের উইডথ কত, হাইট কত, মানে ইত্যাদি বিভিন্ন বিষয়, মানে এই যে আপনাকে যে ইমপ্রেশনটা আপনি যাতে সহজে ওয়েবসাইটটা দেখে পড়তে পারেন এবং ইজিলি তাদের কন্টেন্টটা আপনি বুঝতে পারেন, এই বিষয়গুলো হচ্ছে এই টুকিটাকি খুঁটিনাটি যে বিষয়গুলো, কালারিং, ফন্ট সাইজ ইত্যাদি বিষয়গুলো হচ্ছে মূলত টাইপোগ্রাফি। এগুলাকে বলা হয় টাইপোগ্রাফি। তো কাজ করার সুবিধার্থে, কারণ আপনি যখন কাজ করবেন প্র্যাকটিক্যাল লাইফে, যখন কাজ করবেন ক্লায়েন্টের, তখন দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে দিল, তখন আপনি কি করবেন? আবার সেই শুরু থেকে HTML কোডিং করবেন, প্রত্যেকবার একই কোড বারবার লিখবেন শুরুতে? এরকম কখনোই করবেন না। আপনি ফার্স্টেই কাজ করার পূর্বেই টাইপোগ্রাফিগুলো যুক্ত করে একটি টেমপ্লেট তৈরি করে রাখবেন। যেমন আমরা এখানে দেখুন, প্রতিবার আমরা যখন টিউটোরিয়াল আপনাদেরকে বুঝিয়েছি, আমরা কি একদম শুরু থেকে HTML হেড, বডি এগুলো লিখেছি? কখনোই লিখি নাই। এগুলো তো কমন, এগুলো আমরা আগে থাকতেই একবার লিখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এগুলো হয়, কি কাজ। পরবর্তীতে আমরা এগুলো আগে থাকতেই লেখা ছিল, আমরা জাস্ট সময় নষ্ট না করে মেইন জায়গা থেকে কাজটা শুরু করে দিয়েছি। ঠিক একইভাবে আপনি প্রথমে আগে একটা টাইপোগ্রাফি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করে রাখবেন এবং ওই টাইপোগ্রাফি ইউজ করে যখনই কোনো নতুন প্রজেক্ট পাবেন, ডিরেক্টলি আপনি মাঝখান থেকে কাজ শুরু করবেন। আপনাকে বেসিক কাজগুলো আর করতে হবে না। তো দেখুন টাইপোগ্রাফি কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো টাইপোগ্রাফি হচ্ছে মূলত এখানে HTML এগুলো তো দিয়ে রাখবেনই, আর CSS এ বেশ কিছু প্রপার্টি আমরা দিব টাইপোগ্রাফিতে। যেমন ধরুন নর্মালি আমরা যে বিষয়টা কিন্তু সবসময় ইউজ করে আসতেছি সেটা কি, সেটা হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0। ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে সেটা 0। এই একটা কমন টাইপোগ্রাফি আপনি ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে। এরপর আপনি কি কাজ করতে পারেন? বডিতে আপনি কি প্রপার্টি দিতে পারেন? আপনি ফন্ট ফ্যামিলি আগে থাকতেই সিলেক্ট করে রাখতে পারেন, যাতে করে আপনার ইউজারদের জন্য, মানে পরবর্তীতে আপনাকে আর ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করতে না হয়। আপনি কি জাতীয় ফন্ট এখানে দিতে পারেন? আপনি এখানে সাপোজ আমরা স্যান্স সেরিফ দিলাম, আর স্যান্স সেরিফ এর মধ্যে আছে এরিয়াল, আমরা এরিয়াল ফন্টটা দিয়ে দিলাম। আপনি আপনার ওয়েবসাইটের জন্য কমন একটি ট্রানজিশন ইউজ করে রাখতে পারেন এখানে, কমন ট্রানজিশন যেটা সব সময় পাবে, সব এলিমেন্ট পাবে, যাতে করে আপনার সাইটটা একটু স্মুথ হয়। 0.3 সেকেন্ড লিনিয়ার দিলেন, অথবা দেখা গেছে আপনি ইজি প্রপার্টি দিলেন, দিয়ে সেভ করে জাস্ট ট্রানজিশনটাকে আপনি এখান থেকে ওয়েবকিট ফরম্যাটটাও দিয়ে রাখলেন, যাতে করে সবগুলা ব্রাউজার পায়। এই ছোট কাজ আপনি এখানে করে দিলেন। তারপর আপনি কি করতে পারেন? ইমেজের উইড হাইট যাতে 100% পায়, উইড আমরা 100% করে দিই, যেটা রেসপন্সিভ সাইটের জন্য ভালো, এবং হাইট অটো। কমন প্রপার্টি যেগুলো কমন অলমোস্ট এভরি সাইটে আপনাকে দিতে হবে, সেগুলো আপনি এখানে দিয়ে রাখলেন। তারপর লিঙ্ক, আমরা জানি লিঙ্কের কিন্তু বাই ডিফল্ট মানে টেক্সটের নিচে আন্ডারলাইন চলে আসে। সো আপনি এখানে লিঙ্কের টেক্সট ডেকোরেশন নান করে দিলেন, এবং লিঙ্ক যেটা ভিজিটেড হয়ে গেছে, সো সেটার একটা কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, আপনি ব্লু দিতে পারেন। জেনারেলি লিঙ্কের কালার এমনিতেই ব্লু থাকে, তো আপনি এখানে লাইট ব্লু দিতে পারেন এখানে, যাতে করে, আমরা আগেই দেখিয়েছি ভিজিটেডের কি কাজ, সো এখানে আর বললাম না। তারপর মানে লিঙ্ক যখন ফোকাসে থাকবে তখন কি হবে, তখন আপনি লিঙ্কটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে রাখতে পারেন, অরেঞ্জ কালার দিয়ে রাখতে পারেন। এইভাবে আপনি কিছু বেসিক টাইপোগ্রাফি এখানে আগে থাকতেই যুক্ত করে রাখতে পারেন। তারপরে হেডিং গ্রুপগুলো যেগুলো আছে, H1, H2, H3, H4, H5 অ্যান্ড H6, এই প্রত্যেকটা হেডিংকে আপনি কি করতে পারেন?
আমরা জানি যে হেডিংগুলোর ফন্ট কিন্তু নর্মালি বোল্ড থাকে, আমরা চাইলে বোল্ডই রাখতে পারি। আমরা মার্জিন দিয়ে দিতে পারি কিছু মার্জিন, যে ওপরে নিচে 30 পিক্সেল মার্জিন হবে, ডানা বামে মার্জিন দরকার নেই, 0। এভাবে করে রাখতে পারেন। আপনি প্যারাগ্রাফকে লাইন হাইট করে দিতে পারেন, যে লাইন হাইট 150%, যে 150% তার লাইন হাইট হবে প্রত্যেকটা প্যারাগ্রাফের। এবং এটার মার্জিন করে দিতে পারেন, যে মার্জিন ওপরে নিচে হবে প্যারাগ্রাফের ধরেন 1.5 EM। EM মানে হচ্ছে যে মেইন যেটা ফন্টের যেটা সাইজ আমরা ইউজ করব, ফন্ট সাইজের সাথে মানে 1.5 গুণ করে ওপরে নিচে মার্জিন হবে প্যারাগ্রাফের। এটা করতে পারেন। এবং এছাড়াও আপনি আসলে এই টাইপোগ্রাফির কোনো রুলস নেই, আমরা জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আপনি কি কাজগুলো কমন করে রাখতে পারেন। এই কাজগুলো যদি আপনি স্টাইলগুলো যদি কমন করে রাখেন এবং নেটে সার্চ করলে দেখবেন অনেক টাইপোগ্রাফির সাজেশন আপনাকে দিবে যে কিভাবে করলে আপনার সাইট সুন্দর হবে। যেমন এই কাজগুলো কমন যদি থাকে, সাপোজ এখানে কমন থাকলো এই কাজগুলো, আমি এখানে হেডিং 2 লিখলাম, দিস ইজ হেডিং 2। হেডিং 2 নিচে আমি একটা হেডিং 3 দিই। দেখুন হেডিং 2 নিচে হেডিং 3 দিয়ে আমরা যদি এই পেজটার আউটপুট যদি দেখি, দেখুন হেডিং 2 এবং হেডিং 3 এটা আছে, এবং এটার যে বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং ছিল সেটা কিন্তু এখানে নেই। সেখানে একটা মার্জিন আসার কথা ছিল। আচ্ছা, এটা তো সেভ হয়নি, সেভ করি। এই যে আমরা হেডিং 1 2 এটার উপরে নিচে 30 পিক্সেল মার্জিন দিয়েছিলাম। যদি এখন আমরা এটা রিফ্রেশ করি, দেখুন অটোমেটিক্যালি আপনি এখন যখনই কোনো হেডিং ইউজ করবেন তার উপরে নিচে অটোমেটিক্যালি 30 পিক্সেল করে জায়গা হয়ে চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে বারবার আর এই কোডিংগুলো কষ্ট করে লিখতে হবে না। আপনি যদি প্যারাগ্রাফ লিখেন, প্যারাগ্রাফের লাইন হাইট 150% হয়ে যাবে, মার্জিন হয়ে যাবে এটা। আপনি চাইলে এখানে ফন্ট সাইজ আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে ইউজ করে রাখতে পারেন। ইভেন আপনি এটাও করতে পারেন, সাপোজ যে অনেক সময় ফ্লোয়েট লেফট ফ্লোয়েট রাইট ইউজ করতে হয়, তাই না? যেমন অনেক সময় দেখা গেছে যে ফ্লোয়েট লেফট ইউজ করতে হয়, ফ্লোয়েট লেফটের জন্য আপনি এখানে ডিক্লেয়ার করে রাখতে পারেন, আপনি যেটাকে এখানে একটি ক্লাস ডিক্লেয়ার করে রাখতে পারেন ফ্লোয়েট লেফট। একইভাবে এখানে ফ্লোয়েট রাইট নামে একটি ক্লাস ডিক্লেয়ার করে রাখতে পারেন এবং সেটার ফ্লোয়েট দিয়ে রাখতে পারেন রাইট, দিয়ে সেভ করেন। সেভ করে এখন আপনি আপনার টোটাল ওয়েবসাইটে যে এলিমেন্টটাকে ফ্লোয়েট লেফট করাতে চান সেটাকে আর আপনাকে আলাদা করে এখানে সিএসএস দিতে হবে না ফ্লোয়েট লেফট। আপনি জাস্ট এখানে ক্লাস ব্যবহার করে দিবেন। দেখুন ক্লাস তো থাকবে, অলমোস্ট এভরি এলিমেন্টে এভরি ডিভেই তো ক্লাস থাকবে। আপনি জাস্ট এটাকে যদি ফ্লোয়েট লেফট লিখে দেন, লিখে সেভ করে রিফ্রেশ করেন, ও সেটা এমনিতেই ফ্লোয়েট রাইট আছে, ফ্লোয়েট লেফট আছে, আমি এটাকে ফ্লোয়েট রাইট করি তাহলে বুঝবেন। রিফ্রেশ করি, সরি আমার বানামটা মেবি ভুল হয়েছে, হ্যাঁ এবার রিফ্রেশ করি, দেখুন অটো সেটা ফ্লোয়েট রাইট পেয়ে গেছে। এভাবে আপনি আমার ওয়েবসাইটে যদি 100 ডিভ থাকে, আমি যেটা যেটা ফ্লোয়েট রাইট দরকার আমি শুধু ক্লাস নেম ফ্লোয়েট রাইট বসিয়ে দিব, বাস হয়ে যাবে ফ্লোয়েট রাইট। এইভাবে আপনি আপনার কাজের সুবিধার্থে আপনি যেভাবে আপনার সুবিধা ঠিক সেভাবে আপনি আপনার টাইপোগ্রাফিকে সাজিয়ে রাখবেন। এবং নেটে খুঁজলে আপনি হিউজ রকমের টাইপোগ্রাফির সাজেশন পাবেন কিভাবে টাইপোগ্রাফি সাজাতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি আপনার টাইপোগ্রাফিকে সাজিয়ে রাখবেন। মূলত একটি কমন টাইপোগ্রাফি আসলে মূলত হয়ে গেছে আমরা দেখতে পারতেছি। তো যাই হোক, আপনারা আপনাদের টাইপোগ্রাফিকে সাজিয়ে আপনাদের মতো করে ডিজাইন করবেন। আগামী পর্ব আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।